জীবনের অন্তিম মুহূর্তে একজন নেককার বান্দার কেমন হয় একটু শোনেন, হাদিস থেকে শোনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নেককার বান্দার যখন জীবনের অন্তিম মুহূর্ত হলো, একদল ফেরেশতা তো আছে, এইবার সময়টা শেষ। আসমান হতে একদল ফেরেশতা আসে, মৃত্যুর ফেরেশতা। তাদের গায়ে সুন্দর সাদা সফেদ কাপড় থাকে, সুঘ্রাণময় অবস্থা, হাস্যোজ্জ্বল চেহারা। তারা একটা হাতের মধ্যে সুঘ্রাণময় নরম কাপড় নিয়ে মুমূর্ষ ব্যক্তির কাছে হাজির হয়ে যায়। এইবার আসার পরে তারা ওই মুমূর্ষ ব্যক্তিকে বলতে থাকে, ও আল্লাহর বান্দার রূহ, আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। ও নেককার বান্দার রূহ, আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। আর একটা জিনিস মনে রাখতে হবে, মৃত্যুর যন্ত্রণা এটা সবারই হবে, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মৃত্যুর যন্ত্রণা আসবে, এটা নিঃসন্দেহে সত্য, কোনো সন্দেহ নাই। একটা হলো যন্ত্রণা হওয়া, আর একটা ওই যন্ত্রণার অনুভব হওয়া, দুইটার মধ্যে তফাৎ আছে। এখন প্রশ্ন হলো, মুমিন বান্দার কি মৃত্যুর কষ্ট হয়? আমার জবাব হলো হয়, তবে ওই কষ্ট তার অনুভব হয় না। ওই যে তাকে এত কিছুর খবর দিচ্ছে, তার ব্রেন এখন জান্নাতের দিকে। এর মধ্যে আইসা ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দার রূহ, আল্লাহর রহমতের দিকে ধাবিত হও, জান্নাতের আশায়। ওই ব্যক্তির রূহ আসানের সাথে, ঘামের সাথে, নবীজি বলেন, জগের থেকে গ্লাসের মধ্যে যেমন সুন্দরভাবে পানি ঢালা হয়, অনুরূপভাবে ওই ব্যক্তির দেহর মধ্য থেকে রূহটা ফেরেশতাদের ওই নরম কাপড়ের মধ্যে চলে আসে। ঘামের সাথে বের হয়ে যায়, শ্বাসের সাথে বের হয়ে যায়, টেরও পায় না। কতই সুন্দর না তার মাউত, কিন্তু হায় আফসোস, যদি লোকটার অবস্থা এমন হয়, সারা জিন্দেগি আল্লাহর নাফরমানি করেছে, মৃত্যুকে ভুলে থাকছে, আল্লাহর আদেশ নিষেধ মানে নাই, এই লোকটাকেও তো মরতে হবে কি হবে না? এই লোকটাকেও তো মরতে হবে, এরও তো মরণ হবে। কিন্তু কতই না তফাৎ এই দুই মরণের মাঝে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে বদকার বান্দা, ওর রূহ কবজ করার জন্য আসমান হতে একদলের কুশ্রী ফেরেশতা, একদলের কুশ্রী ফেরেশতা গন্ধযুক্ত কাপড় পরে, সালার মতো খসখসে কাপড় নিয়ে তার কাছে হাজির হয়ে যাবে। মরণাপন্ন ব্যক্তি ওই অবস্থাগুলা বুঝবে, সাধারণ মানুষ দেখবেও না, বুঝবেও না। এইবার ওই অবস্থার পরে যখন ওই লোকটার কাছে ওই ফেরেশতারা হাজির হয়ে যাবে, মৃত্যুর ফেরেশতাদের বিভৎস চেহারা দেখার পর ওই মানুষগুলা ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। এবার তারা এসে বলবে, এই পাপিষ্ট, আল্লাহর গজবের দিকে ধাবিত হও, আল্লাহর গজবের দিকে ধাবিত হও। এইবার রূহ দেহর মধ্যে দৌড়াদৌড়ি শুরু করবে, দেহ থেকে বাহির হতে চাইবে না, কারণ তার জন্য তো শাস্তির খবর। রূহের সাথে দেহের সাথে একটা মহব্বত, ভালোবাসা পয়দা হয়ে গেছে, বাহির হতে চাবে না। জোর করে তার দেহ থেকে রূহটাকে বের করা হবে। নবীজি বলেন, যেমন ভাবে শিকের মধ্য থেকে গোশতকে টান দিয়ে বের করা হয়, মাংসকে আলাদা করা হয়, দেহর থেকে রূহটাকে ওই রকম আলাদা করা হবে। শুধু তাই না, আরেক বর্ণনায় নবীজি বলেন, একটা জীবিত ছাগলের চামড়া যদি ছিলে ফেলা হয়, ওই ছাগলটার যত কষ্ট হয়, একজন বদকারের মৃত্যুর সময় তার চাইতে বেশি কষ্ট হয়। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ এমন কিছু কাল, এমন কিছু সময় অতিক্রম করেছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে তার উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না। আজকে দুনিয়াতে তার একটা স্ট্যাটাস আছে, তার একটা পরিচয় আছে, সমাজের মধ্যে তার সম্মান আছে, ইজ্জত আছে, অনেক ডিগ্রি আছে, সম্পদ আছে। কিন্তু যেই লোকটা
আজকে সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, দেশের একজন গণ্যমান্য ব্যক্তি বয়স যদি তার 50 হয়, 51 বছর আগে কিছুই তার উল্লেখ করার মতো ছিল না। এখন তো আমার অনেক পরিচয়, কিন্তু এই পরিচয় কিভাবে পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আমি কেমন করে তোমাদেরকে অস্তিত্ব দিলাম, তোমাকে অস্তিত্ব দিলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার মিশ্র পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই পানিটা মিম্মা ইম্মাহিন, গন্ধযুক্ত তুচ্ছ পানি থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা একটু স্মরণ করায় দিতে চায় যে আজকে তোমার দেহটা সুন্দর, তোমার বংশ বড় ভালো, সম্পদও অনেক, কিন্তু তুমি তোমার অতীতের দিকে ফিরে তাকাও। এই অবস্থায় আসার পূর্বে তোমার বাস্তব অবস্থা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে যখন পিতার শুক্র কীট পৌঁছায়া দিলেন, একেবারে তুচ্ছ এক ফোঁটা পানি, বরং তার চাইতেও ক্ষুদ্র পানি যখন মায়ের রেহেমের মধ্যে পৌঁছায়া গেল, 120 দিন যখন মায়ের রেহেমের মধ্যে আমি আপনি ওই তুচ্ছ পানি হিসাবে ছিলাম, 120 দিনের প্রসেসের পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা মৃত মাংসের টুকরা হিসাবে সৃষ্টি করলেন। মায়ের পেটের মধ্যে মাংস টুকরা পর্যন্ত আমি আপনি ছিলাম মরা, মৃত। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিজের একটা পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। তার মানে আমরা আগে ছিলাম মৃত, এরপরে হয়েছি জীবিত। আমি আপনি মায়ের পেটের মধ্যে 120 দিন পর্যন্ত ছিলাম মৃত একটা মাংসের টুকরা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 120 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে, ওই যে রূহটা রূহের জগতে ছিল আমার আপনার রূহ, ওই রূহটা দিয়ে দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা মাতৃ গর্ভের মধ্যে পাঠায়া দেয়। ওই দুইজন ফেরেশতা মায়ের গর্ভের মধ্যে আসছে, এসে কি করে? আল্লাহ তাআলার আদেশে ওই মৃত মাংসের টুকরার মধ্যে রূহ ফুঁকে দেয়। মায়ের পেটে মৃত একটা মাংসের টুকরা জীবিত হয়ে যায়, নড়াচড়া শুরু হয়ে যায়। মা বুঝতে পারে আমার পেটের সন্তানটা প্রাণ পেয়ে গেছে। রূহ দিয়ে দেওয়া হলো রূহ। রূহটা হলো মানুষের মূল আসল। এই রূহ আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষের দেহ বিনাশ হয়ে যাবে, কিন্তু রূহ বিনাশ হবে না। দেহ নষ্ট হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে, কিন্তু রূহ এটা টিকে থাকবে। রূহটা আবার কি জিনিস? রূহ হলো আল্লাহ তাআলার আদেশ। রূহ কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। কিছু বিষয় আছে যেগুলা মানুষ বুঝতে পারে না, সেই ধরনের যোগ্যতা আল্লাহ তাআলা মানুষকে দেন নাই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদের মধ্যে একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, মূর্তি পূজা শিরক ছেড়ে এক আল্লাহর গোলামি করার জন্য আদেশ করতেছেন, মক্কার মুশরিকেরা যারা মূর্তি পূজা করত এরা নবীজির বিরোধিতা শুরু করছে। কারণ তাদের বংশের মধ্যে দীর্ঘ সময় কোনো নবী আসে নাই, নবীরা কেমন হতে পারে এটা তাদের জানা নাই। তারা একটু নিশ্চিত হওয়ার জন্য যে মুহাম্মদ সে কি আসলে নবী নাকি নবী না, এটা নিশ্চিত হওয়ার জন্য দুইজন মানুষকে মদিনায় পাঠায়া দিয়েছে ইহুদিদের কাছে, যে তোমরা দুজন যাবা, যেহেতু ওরা আহলে কিতাব, ওদের বংশের মধ্যে ধারাবাহিকতার ক্রমান্বয়ে একের পর এক নবী এসেছে, ওরা বুঝতে পারবে যে এই লোকটা আসলে নবী কি নবী না। ওরা ইহুদিদের কাছে গেছে। ইহুদিরা যাওয়ার পরে শিখায় দিয়েছে, শোনো, তোমরা গিয়ে যেই লোকটা তোমাদের মধ্যে নবী দাবি করে
ওই লোকটাকে 3টা প্রশ্ন করবা, সে যদি 3 প্রশ্নের জবাব দিতে পারে তাহলে নিঃসন্দেহে সে নবী, কোনো সন্দেহ নাই। 3টা প্রশ্ন তারা শিখে আসছে। আসার 3 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল এইটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াত নাজিল হওয়ার আগে লম্বা ইতিহাস আছে, আমি ওদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ কি জিনিস সে ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি সহজে জবাব দিয়ে দেন, রূহ হলো কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো এটা আমার রবের প্রত্যাদেশ, এটা হলো আমার রবের একটা আদেশ। এটা দেখতে কেমন, ধরতে কেমন, এই বিষয়গুলা নিয়ে মাথা ঘামায়ও না। কারণ কি? কারণ আল্লাহ তাআলাই বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, যে তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হযরত খাজির আলাইহিস সালামের সাথে মূসা আলাইহিস সালামের একটা ভ্রমণ কাহিনী আছে পবিত্র কোরআনুল কারীমের 15তম পারা সূরা কাহাফের মধ্যে। যখন খিজির আলাইহিস সালামের সাথে মূসা আলাইহিস সালামের সফর শুরু হবে, কোন ঘটনা কি এসব তো খিজির আলাইহিস সালাম এত কিছু জানে না। মূসা আলাইহিস সালাম শুধু বললেন, আপনার সাথে আমি সঙ্গী হতে চাই। বারবার বলছে পারবা না, এরপরেও বলছে ঠিক আছে পারবো, চলেন। দুইজনে সফর শুরু করছে। প্রথমে দুজনের নৌকার মধ্যে উঠছে। দুইজনে নৌকার মধ্যে ওঠার পর হঠাৎ একটা দৃশ্য ওনাদের সামনে পড়ল। ওনারা দেখতে পেলেন সাগরের মধ্যে একটা পাখি তার ঠোঁট লাগায়া সাগর থেকে পানি পান করতেছে। এই দৃশ্যটা দেখার পর হযরত খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলতেছে, ভাই মূসা, এই যে পাখির ঠোঁটে যতটুকু পানি লাগলো, আল্লাহ তাআলার ইলমের তুলনায় আমাদের ইলম হলো, আল্লাহ তাআলার ইলম হলো এই মহাসাগর, আর আল্লাহ তাআলার ইলমের তুলনায় আমাদের ইলম হলো ওই পাখির ঠোঁটের আগায় যতটুকু পানি লেগেছে ততটুকুও নয়। সেজন্য কিছু বিষয়ের জ্ঞান আছে যেগুলো আমাদের মাথায় ধরবে না। এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দান করা হয়েছে। যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছে। মায়ের পেটের মধ্যে আমাকে আপনাকে রূহ দেওয়া হলো, প্রাণ ফিরে পেলাম, প্রাণ পেলাম। এই যে বোতলটা দেখেন, আপনি যখন বাজার থেকে কোনো বোতলজাত পণ্য অথবা প্যাকেটজাত পণ্য কিনেন, আপনি আপনার বাচ্চাকে একটা জুস কিনে দিবেন, চিপস কিনে দিবেন, সতর্ক অভিভাবক দোকানদারকে আগে জিজ্ঞাসা করে দেখো জুসের গায়ে, চিপসের গায়ে মেয়াদ ঠিক আছে কিনা, ঠিক কিনা বলেন। প্রতিটা প্যাকেটজাত অথবা বোতলজাত পণ্যের গায়ে কয়েকটা কথা লেখা থাকে। একটা কথা লেখা থাকে মূল্য, আর একটা লেখা থাকে উৎপাদনের তারিখ, আর একটা লেখা থাকে মেয়াদ। বলেন তো, এই পানির বোতলটার দাম হলো 15 টাকা, কিন্তু এটা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এইটা যদি আপনাকে 10 টাকা বলা হয়, আপনি কিনবেন নাকি? কারণ এটা এক্সপায়ার ডেট হয়ে গেছে, এটা এখন নিরাপদ নয়। বোতলের গায়ে উৎপাদনের তারিখ লেখা আছে, মেয়াদের তারিখ লেখা আছে, যে মেয়াদ যেদিন শেষ হবে এরপর থেকে এটাকে খাওয়া যাবে না, পান করা যাবে না। অনুরূপভাবে যেই দিন ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশে আমার আপনার এই মাংসের বডিটার মধ্যে মায়ের পেটে রূহ দিল তথা উৎপাদনের মেয়াদ হলো ওইটা, সাথে সাথে কতদিন এই মাংসের বডির সাথে রূহটা থাকবে সেটাও সেদিন লেখা হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হলো, বোতলের গায়ের মেয়াদ দেখা যায়, আমার আপনার গায়ের মেয়াদটা দেখা যায় না। কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় আল্লাহ তাআলা করে রাখছেন, কিন্তু আমাদেরও অজানা, ঠিক কিনা বলেন। হয়তো কারো 1 মাস, কারো 1 বছর, কারো 10 বছর, কারো 20 বছর, কারো 50 বছর, কারো 100 বছর। একটা সময় না একটা সময় মরতে হবেই হবে, ঠিক কিনা বলেন। এইবার হাজার হাজার লক্ষ লক্ষ বছর ছিলাম রূহের জগতে,
এবার আমি আসলাম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার জগতে। দুনিয়ার মঞ্জিল হায়াত 60 বছর 70 বছর। একটা সময় আমার আপনার মেয়াদ শেষ হবেই হবে। আমার চুল এখনো কাঁচা। আমি যদি মনে করি যে আমার দাদার চুল পাকছে এরপরে মরছে, আমার চুল পাকবে, আমার দাড়ি পাকবে, দাঁতগুলা পড়বে, আমি দুর্বল হব, চামড়াগুলা ঘুষাবে, এরপরেই না মরবো। বিষয়টা কি এমন নাকি? মনে রাখতে হবে, বার্ধক্য কারো মৃত্যুর মূল কারণ নয়, অসুস্থতা কারো মৃত্যুর কারণ নয়। মৃত্যুর মূল কারণ হলো এক্সপায়ার ডেট হয়ে যাওয়া, মেয়াদ ফুরিয়ে যাওয়া। মেয়াদ যখন ফুরিয়ে যাবে, যেই সময় পর্যন্ত তার মেয়াদ 1 মুহূর্ত আগে অথবা 1 মুহূর্ত বিলম্ব হবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একেবারে যথা সময়ে মালাকুল মাউত হাজির হয়ে যাবে। অসুস্থতার কারণে মানুষ মরে না, হায়াত যদি শেষ হয় তবে মরে। কারণ আপনি যদি হসপিটালে খোঁজ নেন, এমনও মানুষ আছে আমি দেখেছি 20 বছর কোমায় ছিল। কোমা বলা হয় একেবারে এমন একটা সিচুয়েশন, শুধু তার পালসটা একটু নড়তেছে, না দেখতে পারে, না কথা বলতে পারে, না তার কোনো অনুভূতি আছে, একটু বেঁচে আছে, 98% মৃত দেখাচ্ছে। এমনও মানুষ 20 বছর লাইফ সাপোর্ট কোমায় থাকার পর আল্লাহর রহমত, সেই লোক সুস্থ হয়েছে, দুনিয়ার জমিনেও চলতেছে। আল্লাহর দ্বারা এগুলা অসম্ভব নয়, সম্ভব। ঠিক কিনা বলেন? সেজন্য আমি যদি সুস্থ থাকি, মেয়াদ শেষ হলে বাঁচতে পারবো না। আমি যদি অসুস্থ হই, মেয়াদ শেষ না হলে মরবো না। মালাকুল মাউত যথা সময়ে হাজির হয়ে যাবে, আমার দেহ থেকে রূহটাকে বের করে নিয়ে যাবে। এটা একটা মানুষের জীবনের মোস্ট ইম্পর্টেন্ট টাইম। আমি যদি আমার পরবর্তী সময়গুলা, পরবর্তী মঞ্জিলগুলা, পরবর্তী স্টেপগুলাকে সুন্দর চাই, সফলতা চাই, তাহলে আমার জীবনের শেষ মুহূর্তটা আমার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। কারণ এই সময় নির্ধারিত হবে আমার পরবর্তী মঞ্জিলগুলার অবস্থা কি হবে। আমি যদি ঈমান সহকারে মরতে পারি, আমার মৃত্যুটা যদি সুন্দর হয়, তাহলে আমার পরবর্তী যেই লম্বা সফর আছে সেটা সহজ করে দিবে কে? সেজন্য দেখবেন যেই মানুষগুলা দুনিয়াতে একটু আল্লাহ বিল্লাহ করে, আল্লাহ তাআলাকে ভয় পায়, পরকালকে ভয় পায়, আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলা মেনে চলে, ওই ধরনের মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, দাড়িগুলা পেকে যায়, আপনি যদি জিজ্ঞাসা করেন, চাচা দাদা বয়স তো হয়ে গেল 70 বছর, এখন কি মনে চায়? ওই মানুষগুলা সহজ সরল মানুষ, আল্লাহকে ভয় পায়, পরকালের ব্যাপারে চিন্তিত। তখন ওই মানুষগুলা জবাব দেয়, বাবা একটু দোয়া কইরো যাতে ঈমান সহকারে দুনিয়া থেকে মরতে পারি। ঠিক না? এই সময়ের জন্য এই মানুষগুলা চিন্তিত থাকে। কিন্তু যেই মানুষগুলা দুনিয়ার দিকে ছুটছে আর ছুটছে, পরকালের কোনো চিন্তা নাই, বৃদ্ধ খুনখুনে হয়ে গেছে, হসপিটালের আইসিইউর মধ্যে আছে, ডাক্তার বলতেছে আশা নাই, কথাবার্তা যাই বলুক, তখনও যদি তাকে জিজ্ঞাসা করা হয় আপনার কি মন চায়, ওই দুনিয়াদার লোকটা বলবে আমার 3টা ছেলে, 4টা ছেলে, 3টা ছেলেকে ঢাকা শহরে 3টা বাড়ি বানায় দিলাম, ছোটটারে পারলাম না বানায় দিতে, ওর বাড়িটা যদি বানায় দিয়া মরতে পারতাম, মইরাও শান্তি পাইতাম। ঠিক না? অথচ সারা জিন্দেগি আল্লাহর নাফরমানি করছে, দ্বীনের পথে ছিল না, সে মৃত্যুর ব্যাপারে তার কোনো চিন্তা নাই, কতটা উদাসীন। আর যে সারা জীবন আল্লাহর গোলামি করলো, দ্বীনের পথে চললো, এই লোকটা মৃত্যুর ব্যাপারে কতটা ভীত। যেই মানুষগুলা মৃত্যুর ব্যাপারে চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহর গোলামি করে, তারা মৃত্যুর সময় নিয়ে চিন্তিত থাকে। কিন্তু দুনিয়ার একটা নিজাম দেখেন, দুনিয়ার একটা নিজাম হলো, নিয়ম হলো, একটা মানুষ যে সরকারি চাকরি করে, যথাযথভাবে সে যদি তার দায়িত্ব পালন করে, সরকারি চাকরির মেয়াদটা শেষ করতে পারে, মেয়াদ শেষ করলো, চাকরি শেষ করলো, মনে করেন 60 বছর 62 বছর বয়স, একটা মানুষ
তার যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্যের একটা অংশ সরকারের কাজে ব্যয় করলো। এই লোকটা 60 বছর পরে যদি বাড়িতে আসে, বলেন তো ওই লোকটাকে কেউ নতুন করে চাকরি দিবে নাকি? তাকে কেউ চাকরি দিবে না, বলবে আপনি তো এক্সপায়ার ডেট হয়ে গেছেন, আপনার মেধা, শক্তি, যোগ্যতা সব আপনি শেষ করে ফেলছেন, এই জন্য সরকারও আপনাকে রাখে নাই। কিন্তু দেখেন গভর্নমেন্টের সিস্টেমটা কত সুন্দর। গভর্নমেন্ট যখন 60-62 বছরের লোকটাকে বাড়িতে পাঠায় দিল, তাকে চিন্তিত রাখে নাই। কেমন জানি বলতেছে, তুমি 40টা বছর 38টা বছর আমার সার্ভিস দিয়েছো, এখন তুমি বাড়িতে চলে যাচ্ছ, তোমার কোনো চাকরি নাই, তোমার কোনো শ্রম নাই, কাজ নাই, তুমি কেমনে খাবা? তুমি চিন্তা করো না, তুমি 62 বছর পর্যন্ত আমার সার্ভিস দিয়েছো, আমার দায়িত্ব পালন করেছো, এখন তোমার ব্যাপারে আমার কিছু দায়িত্ব আছে। এতকাল তুমি প্রতি মাসে বেতন নিয়েছো কাজ করে করে, এখন থেকে মৃত্যু পর্যন্ত বসে থাকবা, কাজ করা লাগবে না, আমি তোমার অ্যাকাউন্টে বেতন দিয়ে দিব। গভর্নমেন্ট দেয় না এরকম? বিশাল একটা প্রভিডেন্ট ফান্ডের টাকা দেয়, প্রতি মাসে মাসে পেনশন দেয়, সরকারের কাজ ঠিকমতো করার কারণে, ঠিক কিনা? অনুরূপভাবে যেই মানুষটা জীবনের মূল সময়ে আল্লাহ তাআলার সার্ভিস ঠিকমতো দিবে, জীবনের অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, কারণ একটা মানুষ যখন জীবনের অন্তিম মুহূর্তে চলে যায়, কারিবুম মিনাল মাউত, মৃত্যুর নিকটবর্তী হয়ে যায়, ওই সময়টাতে শয়তান তার সর্বশক্তি নিয়ে তার উপরে আক্রমণ করে। শয়তান চায় তাকে বেঈমান বানায় দুনিয়া থেকে বিদায় করাতে। এই জন্য আল্লাহর খাঁটি গোলাম যারা, ওরা বারবার দোয়া চায় যে দোয়া কইরো যাতে ঈমান নিয়ে মরতে পারি। কিন্তু এই লোকগুলার ব্যাপারে কেমন সুসংবাদ আল্লাহ তাআলার তরফ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ও আমার গোলাম, জীবনের বড় একটা সময় আমার সার্ভিস দিয়েছো, আমার কথা মতো চলেছো, আমার আদেশ নিষেধ মান্য করেছো, এখন তুমি চিন্তা করো না, জীবনের অন্তিম মুহূর্তে তুমি টেনশন করো না। কেন করবা না? শোনো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করার ব্যাপারে চিন্তিত, তাদেরকে বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। একটু জবান খুলে বলেন তো, আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে বলেন, আমাদের রব কে? এখন যে ব্যক্তি বলল আমার রব আল্লাহ, অবশ্যই তার উপরে কিছু দায়িত্ব আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, মৌখিকভাবে আমাকে শুধু রব বললে হবে না, আমাকে শুধু মৌখিকভাবে রব বললেই হবে এমনটা নয়। সুম্মা ইসতাকামু, আল্লাহ তাআলা বলেন আমাকে রব বলার পর হাজারো রকমের বাধা আসতে পারে, কষ্ট আসতে পারে, অভাব আসতে পারে, বিভিন্ন রকমের বিপদ আপদ আসতে পারে, শয়তানের ধোঁকা আসতে পারে, পদে পদে ক্ষণে ক্ষণে শয়তানের ধোঁকা আসতে পারে। কিন্তু যত কিছুই আসুক না কেন, রব যা বলেছে, রবের সব আদেশগুলো মান্য করবে। সুম্মা ইসতাকামু, দৃঢ়তার সাথে থাকবে, ইস্তেকামাতের সাথে থাকবে। রব বলেছে, ও আমার গোলাম, নামাজ ছাড়া যাবে না। দুনিয়ার শত ব্যস্ততা, শত চিন্তা, শত কাজ, শত ব্যবসা তাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না। রব বলেছে, গোলাম কষ্ট হবে, তবুও কিন্তু হারাম খাওয়া যাবে না। কষ্ট করেছে, অভাবকে বরণ করেছে, তবু হারাম খায় নাই। সর্ব অবস্থায় রবের আদেশ নিষেধের উপরে ইস্তেকামতের সাথে থেকেছে। এই মানুষগুলা যখন জীবনের অন্তিম মুহূর্তে পৌঁছিয়ে যায়, তখন তাদের চিন্তা, না জানি শয়তান ধোঁকা দিয়া বেঈমান বানায় ফেলে। কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন, গোলাম আমার আদেশ নিষেধের উপরে, ইস্তেকামতের উপরে জীবন অতিবাহিত করলা, আমার সার্ভিস দিলা, এখন আমি আল্লাহর সার্ভিস শুরু। সুবহানাল্লাহ। কি সার্ভিস? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি চিন্তা করো না, তাতানাজ্জালু
আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মরণাপন্ন ব্যক্তির কাছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান হতে আল্লাহর সেনাবাহিনী পাঠায় দেয়। ওই লোকটা শয়তানের বাহিনীর ভয়ে ভীত, আর আল্লাহ তাআলা তার সেনাবাহিনী ফেরেশতাদেরকে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা এবার ওই মুমূর্ষ ব্যক্তির কাছে হাজির হয়ে যায়। একেবারে জীবনের অন্তিম মুহূর্তে যারা থাকে এরা এই বিষয়গুলো অনুধাবন করতে পারে। এইবার ওই ফেরেশতারা এসে ওই লোকটাকে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দা তুমি ভয়ও পেও না, চিন্তাও করো না, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আরে কিসের চিন্তা, কিসের ভয়? সুসংবাদ নাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই আল্লাহর বান্দাকে ফেরেশতারা ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ জানায়া দেয়। সেই জন্য ভালো মানুষ যারা হতে পারে এই জীবনের অন্তিম মুহূর্তে জান্নাতের সুসংবাদ পেয়ে তারা দুনিয়া থেকে বিদায় নেয়। সুবহান। এখন সুসংবাদের সিস্টেম অনেক আছে, শুধু যে দেখার মাধ্যমেই সুসংবাদ পাওয়া যায় তা না। অনেক সময় ভালো খবরের মাধ্যমে সুসংবাদ পাই, অনেক সময় দেখার মধ্যে পাই, অনেক সময় অনুভবের মাধ্যমেও পাওয়া যায়, ঠিক কিনা? অনেক সময় দেখা যায় 2, 4, 6 মাস বৃষ্টি নাই, প্রচন্ড গরম, খরার তাপে মানুষের জীবন অস্থির, হিট স্ট্রোক হয়ে যাওয়ার উপক্রম। হঠাৎ করে উত্তর দিক থেকে একটা ঠান্ডা বাতাস আসে। এই বাতাস যখন আসে আমরা কি বুঝতে পারি? যে কোথাও না কোথাও মনে হয় বৃষ্টি হচ্ছে, আল্লাহ চাইলে আমার এদিকেও হতে পারে। সেজন্য মাঝে মধ্যে এইরকম বাতাসের মাধ্যমেও সুসংবাদ পাওয়া যায়, ঘ্রাণের মাধ্যমেও সুসংবাদ পাওয়া যায়, বিভিন্ন ওই ফেরেশতারা এসে ওই আল্লাহর বান্দাকে জান্নাতের সুসংবাদ দেয়। কোন জান্নাতের সুসংবাদ? এইবার তারা বলে, আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা দিয়েছে কে। আর ভয় পেও না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আরে আমরা তো তোমার দুনিয়ারও বন্ধু ছিলাম, আখিরাতেও বন্ধু থাকবো, তোমার চিন্তার কোনো কারণ নেই। জীবনের অন্তিম মুহূর্তে একজন নেককার বান্দার কেমন হয় একটু শোনেন, হাদিস থেকে শোনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নেককার বান্দার যখন জীবনের অন্তিম মুহূর্ত হলো, একদল ফেরেশতা তো আছে, এইবার সময়টা শেষ। আসমান হতে একদল ফেরেশতা আসে, মৃত্যুর ফেরেশতা। তাদের গায়ে সুন্দর সাদা সফেদ কাপড় থাকে, সুঘ্রাণময় অবস্থা, হাস্যোজ্জ্বল চেহারা। তারা একটা হাতের মধ্যে সুঘ্রাণময় নরম কাপড় নিয়ে মুমূর্ষ ব্যক্তির কাছে হাজির হয়ে যায়। এইবার আসার পরে তারা ওই মুমূর্ষ ব্যক্তিকে বলতে থাকে, ও আল্লাহর বান্দার রূহ, আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। ও নেককার বান্দার রূহ, আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। আর একটা জিনিস মনে রাখতে হবে, মৃত্যুর যন্ত্রণা এটা সবারই হবে, কোনো সন্দেহ নাই। কয়েকদিন আগে দেখলাম ইউরোপে একটা যন্ত্র আবিষ্কার হয়েছে, এটা নাকি কষ্টবিহীন মৃত্যু হবে ওইটার মধ্যে। যারা মানে আত্মহত্যা করতে চায় ওদের জন্য ওই ব্যবস্থা করছে, যন্ত্রণাবিহীন মৃত্যু। মরার পরে যন্ত্রণা হবে না। বলেন, এটা যদি আমি বলি আপনি বিশ্বাস করবেন? ওইটা তো একজন মরা মানুষের বলতে হবে, যে ওইটার মধ্যে মরছে এবং মরার পরে বলছে যে আমি মরছি, আমার কোনো কষ্ট হয় নাই। এই খবরটা ওদের কে দিল আল্লাহই জানে। কেউ যদি একথা বিশ্বাস করে, কোরআনুল কারীমকে অস্বীকার করা হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মৃত্যুর যন্ত্রণা আসবে, এটা নিঃসন্দেহে সত্য, কোনো সন্দেহ নাই। একটা হলো যন্ত্রণা হওয়া, আর একটা ওই যন্ত্রণার অনুভব হওয়া, দুইটার মধ্যে তফাৎ আছে। এখন প্রশ্ন হলো, মুমিন বান্দার কি মৃত্যুর কষ্ট হয়? আমার জবাব হলো হয়, তবে ওই কষ্ট তার অনুভব হয় না। কষ্ট হয়, তবে সেটা কি হয় না? অনুভব হয় না।
এখনকার জেনারেশন হয়তো বুঝবে না, 20 বছর আগের মানুষ বুঝবে। মুসলমানি দেয় না, মুসলমানি আগে যারা দিত তাদেরকে কি বলে আপনাদের এদিকে? হাজম। হাজম যেই এলাকায় হাজম ঢুকতো ওই এলাকার যারা মুসলমানি নেয় নাই সব ডিভাগতো একবারে চকের মধ্যে, যে আজকে আল্লাহ না জানে কার অবস্থা খারাপ হয়। এই হাজাম যখন ঢুকতো তারা ভয় পেয়ে যেত। যাই হোক, আপনাদেরও হয়তো এই অভিজ্ঞতা থাকতে পারে, কারো কারো থাকার সম্ভাবনাই বেশি। এখন যখন হাজাম ধরতো বলতো এই মাথা উপরের দিকে দাও, কোনো ভয় নাই, সাহস টাহস দিয়া সে তো রেডি করতেছে কাটার জন্য, আস্তে আস্তে গল্প শুরু করে দেয়। এমন ভাবে তাকে মডিফাই করে, মানে ওই বাচ্চার সব খেয়াল হাজাম তার দিকে নিয়ে নেয়, বন্ধু সুলভ আচরণ করে। আরে তোর কি পছন্দ রে, কি খাইতে ভাল লাগে, এই সেই, তোর শক্তি টক্তি আসেনি, ব্যথা ট্যাথা লাগেনি? কয় না আমার কোনো ব্যথা নাই। একটু সিমটি দেই তো, লাগে? কয় না কিচ্ছু হয় না। পিঁপড়ায় কামড়াইলে ব্যথা লাগে? না কিচ্ছু হয় না। এই পিঁপড়া কামড়ানো দেখাইতে দেখাইতে কোন সময় কাইটা তেনা ফেসানো শেষ টেরও পায় না, ঠিক কিনা বলেন? এখন বলেন পিঁপড়ার কামড়ের ব্যথা আর ওইটা কাটার ব্যথা কি সেম? কত গুণ বেশি। অথচ ওর মাইন্ডকে যখন আর এক দিক নিয়ে গেছে, ওর চিন্তা মস্তিষ্ককে যখন আর এক দিক নিয়ে গেছে, কাইটা ফেলছে, টের পায় নাই। সুবহানাল্লাহ। দেখেন মানুষের চিন্তা যখন অন্যদিকে চলে যায়, কেটে যায়, ক্ষতি হয়, টের পায় না। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হয়ে গেল, ঘটনা যখন সবার কানে কানে পৌঁছায় গেল, সিসি বলতেছে দেখো মিশরের খাদ্যমন্ত্রীর স্ত্রী তার ঘরের গোলামের প্রেমে পাগল হয়ে গেছে। সবার জবাব তো আলাদা আলাদাভাবে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ তখন তো আর ফেসবুক ছিল না। এখন তো যদি আমারে 10 জন 10 কথা কয়, এক পোস্ট দিয়া 10 জনের জবাব দিয়ে দেওয়া যায়। আজিজে মিসরের স্ত্রী জুলাইখা চিন্তা করে কি করা যায়। শহরের সব সম্ভ্রান্ত মহিলাদেরকে তার বাড়িতে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে সবাইকে বসাইলো। বসানোর পরে বলতেছে শোনো, তোমাদের হাতে ছুরি দেওয়া হবে, ফল দেওয়া হবে। আমি যখন আদেশ করব তখন তোমরা ফল কাটবা। সবাই হাতের মধ্যে ফল আর ছুরি নিয়ে প্রস্তুত। ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের সামনে নেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামের ওই সুন্দর চেহারার দিকে তারা তাকায় আছে। তাদেরকে বলা হলো এখন তোমরা যার যার হাতের ফলগুলা কাটো। এইবার সবাই ফল কাটা শুরু করলো। অনেকের হাতে ফল নাই, ফল কাটা বাদ দিয়ে হাত কাটা শুরু হয়ে গেছে। রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে ফল রেখে কোন সময় হাত কেটে ফেলছে তারা টেরও পায় নাই। সেজন্য মানুষের মেন্টালিটি যদি অন্যদিকে নিয়ে যাওয়া যায়, কষ্ট হলেও সেটা অনুভব হয় না। ওই যে একদল ফেরেশতা এসে আল্লাহর বান্দাকে বলতেছে জান্নাতের সুসংবাদ নাও, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ নাও যেই জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা যেই জান্নাতের ওয়াদা করেছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আরে ভয় পাও না, চিন্তাও করো না, তুমি তো জান্নাতের বান্দা, আমরা তোমার বন্ধু, দুনিয়ায়ও ছিলাম, আখিরাতেও থাকবো। আর শোনো ওই জান্নাতে কি আছে তুমি কি জানো? ওরা বলতেছে কি আছে তুমি কি জানো? শুনে নাও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা বলে শোনো, ওই জান্নাতের মধ্যে তোমার জন্য আছে তোমার মন যা চায় তা আছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় যা মন চায় তা আছে, জান্নাতে যাওয়ার পরে যা মন চাবে তাও আছে। একটা নীতি আপনারা, একটা উসুল, একটা নিয়ম আপনারা শুনে নেন, বুঝে নেন। দুনিয়াতে মানুষের যা মন চায়, বলেন তো মনে যা চায় সব কিছু কি দুনিয়াতে পাওয়া যায় নাকি? কিন্তু পাওয়া যাবে, সম্ভব, কারণ মানুষের মন যেটা চায় সেটা পাওয়া সম্ভব। তবে দুনিয়ায় নয়, মন যা চায় সব পাওয়া যাবে সেটা জান্নাতে। দুনিয়াতে অনেক কিছু মন চাই। যে মুরব্বী যারা হইছে, দাড়ি পাইকা গেছে, ওনারা কি চাইছে দাড়ি পাকুক? কেউ চাইছে নি বলেন? কেউ চায় নাই দাড়ি পাকুক। সবাই চাইছে আমি যুবক থাকি, আমি যৌবনে থাকি বেশি বেশি দিন। দেখেন না আপনি যখন সেলুনে যাবেন দেখবেন আলাদা স্পেশাল একটা বাটি আছে এই কলপ কোম্পানির জন্য, আছে না? যাওয়ার পরে কি বলে, এই বেটা তুই কি কলপটা লাগাইছিস এইবার?
অন্যান্যটা 2 মাসে বেটা সাদা হয় না, এটা 2 সপ্তাহে সাদা হয়ে গেছে, ভালোটা দিস যেন একটু ভালো ভালো দেখা যায়, ঠিক কিনা বলে? তার মানে দুনিয়াতে কেউ যৌবন হারাতে চায় না, বৃদ্ধ হতে চায় না। মন চায় আমার যৌবন বড় লম্বা হোক, মনে চায়, তবে সম্ভব দুনিয়াতে নয়, এটা জান্নাতে। কারণ নবীজি জানায় দেন, যেই মানুষগুলা জান্নাতি হবে তাদের বয়স হবে 33 বছর, যৌবন শুরু হবে, ওই যৌবন অনন্তকাল থাকবে, কখনো সে বুড়া হবে না। দুনিয়াতে মন চায় আমি যেন অসুস্থ না হই, সবাই চায় আমি যেন সুস্থ থাকি, কিন্তু যেই লোকটা বলবে আমার কোনো রোগ নাই, তাকেও যদি ভালো মতো চেক করা হয় দেখা যাবে 2-4-10টা রোগ তার মধ্যে আছে, ঠিক কিনা বলেন? আরে কোনোটা না থাক, জাতীয় রোগ গ্যাস্ট্রিক তো থাকবেই থাকবে, তাই না? এটা হলো জাতীয় রোগ, এই রোগ কমপক্ষে সবার কম বেশি আছে। কিন্তু জান্নাত হলো এমন একটা জায়গা, অসুস্থতা, সর্দি কাশি, ক্লান্তিবদ্ধ বহুত দূর একটা মানুষ একটু ক্লান্ত অনুভব হবে না। জান্নাতের মধ্যে পরিপূর্ণ সুস্থতার সাথে পরিপূর্ণ যৌবনের সাথে অবস্থান করবে। শুধু তাই না, দুনিয়াতে কোনো মানুষ অশান্তি চায় না, সবাই শান্তি চায়, কিন্তু দুনিয়াতে পরিপূর্ণ শান্তি সম্ভব নয়। শান্তি এক জায়গায় সম্ভব, সেই জায়গাটার নাম হলো জান্নাত। ওই যে তাকে এত কিছুর খবর দিচ্ছে, তার ব্রেন এখন জান্নাতের দিকে। এর মধ্যে আইসা ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দার রূহ, আল্লাহর রহমতের দিকে ধাবিত হও জান্নাতের আশায়। ওই ব্যক্তির রূহ আসানের সাথে, ঘামের সাথে, নবীজি বলেন জগের থেকে গ্লাসের মধ্যে যেমন সুন্দরভাবে পানি ঢালা হয়, অনুরূপভাবে ওই ব্যক্তির দেহর মধ্য থেকে রূহটা ফেরেশতাদের ওই নরম কাপড়ের মধ্যে চলে আসে। ঘামের সাথে বের হয়ে যায়, শ্বাসের সাথে বের হয়ে যায়, টেরও পায় না। কতই সুন্দর না তার মাউত, কিন্তু হায় আফসোস যদি লোকটার অবস্থা এমন হয় সারা জিন্দেগি আল্লাহর নাফরমানি করেছে, মৃত্যুকে ভুলে থাকছে, আল্লাহর আদেশ নিষেধ মানে নাই, এই লোকটাকেও তো মরতে হবে কি হবে না? এই লোকটাকেও তো মরতে হবে, এরও তো মরণ হবে। কিন্তু কতই না তফাৎ এই 2 মরণের মাঝে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে বদকার বান্দা, ওর রূহ কবজ করার জন্য আসমান হতে একদলের কুসরি ফেরেশতা গন্ধযুক্ত কাপড় পরে সালার মতো খসখসে কাপড় নিয়ে তার কাছে হাজির হয়ে যাবে। মরণাপন্ন ব্যক্তি ওই অবস্থাগুলা বুঝবে, সাধারণ মানুষ দেখবেও না, বুঝবেও না। এইবার ওই অবস্থার পরে যখন ওই লোকটার কাছে ওই ফেরেশতারা হাজির হয়ে যাবে, মৃত্যুর ফেরেশতাদের বিভৎস চেহারা দেখার পর ওই মানুষগুলা ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। এবার তারা এসে বলবে, এই পাপিষ্ট, আল্লাহর গজবের দিকে ধাবিত হও, আল্লাহর গজবের দিকে ধাবিত হও। এইবার রূহ দেহর মধ্যে দৌড়াদৌড়ি শুরু করবে, দেহ থেকে বাহির হতে চাইবে না, কারণ তার জন্য তো শাস্তির খবর। রূহের সাথে দেহের সাথে একটা মহব্বত, ভালোবাসা পয়দা হয়ে গেছে, বাহির হতে চাবে না। জোর করে তার দেহ থেকে রূহটাকে বের করা হবে। নবীজি বলেন, যেমন ভাবে শিকের মধ্য থেকে গোশতকে টান দিয়ে বের করা হয়, মাংসকে আলাদা করা হয়, দেহর থেকে রূহটাকে ওই রকম আলাদা করা হবে। শুধু তাই না, আরেক বর্ণনায় নবীজি বলেন, একটা জীবিত ছাগলের চামড়া যদি ছিলে ফেলা হয়, ওই ছাগলটার যত কষ্ট হয় একজন বৎকারের মৃত্যুর সময় তার চাইতে বেশি কষ্ট হয়। সেজন্য আমরা চাই ঈমানের সাথে মৃত্যু, ঠিক কিনা বলেন? আমরা ঈমানের সাথে মৃত্যু চাই। অবস্থা কি হবে? এইবার ওই নেককার বান্দার রূহ নিয়ে ফেরেশতারা আসমানের দিকে যাবে। লম্বা সময় হয়ে যাবে, আমি আর বেশি সময় আপনাদের খেদমতে নিব না। আসমানের দিকে রওনা হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে যে আমার এই বান্দার নামটা ইল্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। আর জালেম যে তার রূহ নিয়ে যাওয়া হবে, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। আসমানের দরজা আছে,
এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, নবীজি বলেন যখন রমাদান মাসের আগমন ঘটে ফুত্তিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আসমানের দরজা তার জন্য খোলা হবে না, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে যে ওর নামটা সিজ্জিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। এবার কবরের মধ্যে শুরু হবে সওয়াল জবাব। এই যে দুনিয়া থেকে আমি গেলাম, আমার মৃত্যুর সময় সংবাদ দিবে কি? আপনাদের এলাকায় যখন কোনো মানুষ যায়, মাইকে যখন প্রচার করে কি বলে? যে অমুক এলাকার আব্দুর রহিম আজ বিকাল 5 ঘটিকায় ইন্তেকাল করিয়াছে, ঠিক কিনা বলেন? ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। সে একটা জায়গায় ছিল আর একটা জায়গায় গেছে, সে শেষ হয়ে যায় নাই, সে দুনিয়ার মঞ্জিলে ছিল, এখন নতুন যেই মঞ্জিল, নতুন যেই গন্তব্য, এখানে সে গেছে, এটার নাম হলো আলমে বরজখ। এটা তার নতুন এক জগৎ, এটাও লম্বা এক সময়। দুনিয়ার আমল যার সুন্দর, আলমে বরজখ তার সুন্দর। একটা সময় এটাও শেষ। এরপরে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব নিকাশ দিতে হবে, সর্বশেষ ঠিকানা হবে জান্নাত অথবা জাহান্নাম, ঠিক কিনা বলেন? সেজন্য মনে রাখতে হবে, হাদিসের মধ্যে আসছে যার মৃত্যু সুন্দর, যার কবর সুন্দর, তার পরবর্তী ঘাটিগুলা সহজ করে দিবে কে? জোরে বলেন। কিন্তু আমরা এই চিন্তার ব্যাপারে বেখবর। আমরা দুনিয়ার ব্যাপারে হুঁশ আছে ঠিক, এই বিষয় আমাদের কিন্তু হুঁশ নাই। আমরা পরকালের ব্যাপারে বেখবর। সেই জন্য পরকালের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। পাশে যারা শুয়ে আছে তারাও একদিন জমিনের উপরে ছিল, আমাদেরকেও একদিন তাদের মতো জমিনের নিচে যেতে হবে, কি হবে না? কিন্তু আমাদের সেই চিন্তা নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন। ইনিও কবরকে কত ভয় পাইতেন, কবরের ব্যাপারে চিন্তিত ছিলেন, কান্না করতেন, ভীত হইতেন।